শুধুমাত্র একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে চায়ের সঙ্গে খাওয়ার জন্য এই মজাদার তিলের নাস্তা বা পিঠার রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন মাত্র 10 মিনিটে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়া কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজার একটা তিলের নাস্তার রেসিপি। যে রেসিপি আগে ট্রাই করেছেন কিনা জানি না, আজকে আমি নতুনভাবে এই রেসিপিটি তৈরি করে দেখাবো। আমাদের হাতের কাছে থাকা বা ঘরে থাকা সামান্য 2-3টা উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে। চলুন কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। তার আগে বলছি, প্লিজ বন্ধুরা, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো তিলের নাস্তাটি বানাতে আমার যা যা লাগবে, এখানে আমি 1 কাপ চিনি মিক্সিং জারে ব্লেন্ড করে নিয়েছি, আর নিয়েছি 1 কাপ ময়দা, আর 2 টেবিল চামচের মতো তিল, আর লিকুইড দুধ নিয়েছি। তো প্রথমেই আমি একটা মিক্সিং বাটি নিয়ে নিয়েছি। এখন বাটির ভিতরে আমি ডিমটা ভেঙে দিয়ে দিব। তো আপনাদের যদি ডিমটা ফ্রিজে থাকে তাহলে 1 ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে বের করে নেবেন। তো আমি যে চিনিটা মিক্সিং জারে ব্লেন্ড করে রেখেছি ওটা আমি এখন অ্যাড করে দিব। তো আপনারা চাইলে কিন্তু চিনিটা ব্লেন্ড নাও করে নিতে পারেন, তবে করে নিলে নাস্তার রেসিপিটি খুবই সুন্দর হবে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ইস্ট, 2 টেবিল চামচ সয়াবিন তেল, আর স্বাদ মতো লবণ। এখন আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টস একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। আর এই কাজটি কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। আমি 10 থেকে 15 মিনিটের মতো দেখুন মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব সুজি। তো সুজিটা আমি নিয়েছি প্রায় 4 চামচের মতো। আপনারা চাইলে কম বেশি করে বাড়িয়ে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো দেখুন আমি সুজিটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটি কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। আপনার ডোটা যতটা ভালো মাখা হবে ততটাই কিন্তু আপনার নাস্তার রেসিপিটি দারুণ লাগবে। তো এখন আমি দিয়ে দিব ময়দা। আর ময়দাটা কিন্তু আমি একবারে দিব না, অল্প অল্প করে দিব। আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা এভাবে মিশিয়ে নেবেন। তো এখন আমি দিয়ে দিব এখানে লিকুইড দুধ। আর দুধ কিন্তু আমি একেবারে দিব না, তো আমার কতটুক লাগবে আপনাদের দেখাচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিবেন। তো দেখুন এগুলো কিন্তু মাখা হয়ে গিয়েছে। বাকি যে ময়দাটা ছিল ওটাও আমি এখন অ্যাড করে দিব। আর আমি সামান্য কিছুটা পরিমাণ লিকুইড দুধও দিয়ে দিলাম। এখন আমি সব কিছুই ভালো করে মেখে নিব। ডোটা এমনভাবে তৈরি করতে হবে যেন বেশি শক্তও না হয়, আবার বেশি নরমও না হয়ে যায়। তো আপনাদের আমি দেখাচ্ছি আমি কিভাবে তৈরি করছি। আর বাকিটা রয়ে গিয়েছে। এখন আমি চামচটা তুলে নিচ্ছি। এখন আমি হাত দিয়ে সুন্দর করে একটা ডো বানিয়ে নিব। আর এই ডোটা কিন্তু খুবই সফট ও নরম করে বানাতে হবে। তো আপনাদের হাতে যদি লেগে যায় তখন হাতে কিছুটা পরিমাণ ঘি বা অয়েল মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু হাতের সাথে আর লাগবে না। এখানে আমি 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, আর হাফ টেবিল চামচ পরিমাণ এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। বন্ধুরা, অনেকেই আছেন ডিমের যে উগ্র একটা গন্ধ ওটা পছন্দ করেন না, তো তারা ভ্যানিলা এসেন্স দিতে পারেন। আর ভ্যানিলা এসেন্স যদি হাতের কাছে না থাকে তা লেবুর রসও দিয়ে দিতে পারেন 2 থেকে 3 ফোঁটার মতো, তাহলে আর ডিমের গন্ধটা থাকবে না। তো এটা আমি সুন্দর করে একটা ডো বানিয়ে নিয়েছি। এখন এটা আমি রেস্টে রেখে দিব 15-20 মিনিটের জন্য। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে 10 মিনিট রেখে দিলেও হবে। এটা যখন আমি রেস্টে রেখে দিব তো ডোটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে যাবে, তো আপনারা দেখতেই পারবেন। তো আমি 15 মিনিট পরে ফিরে আসলাম। তো দেখুন বন্ধুরা, ডোটা কিন্তু অনেকটা ফুলে গিয়েছে। আর আমি হাতে কিছুটা ঘি মাখিয়ে নিয়েছি। তো এটা আমি হাত দিয়ে আবার একটু স্প্রেড করে নিচ্ছি। আপনারা তো দেখেই বুঝতেছেন ডোটা অনেকটা সফট হয়েছে। তো এখানে আমি একটা বেলনি নিয়ে নিয়েছি। এখন বেলনির ওপরে আমি কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে একটা প্যারার মতো বানিয়ে নিয়েছি। এখন এটা হাত দিয়ে একটু বড় করে নিতে হবে। তো বন্ধুরা, এটা আপনারা বেলনির সাহায্যেও করতে পারেন। এখন আমি চামিজে 2 থেকে 3 ফোঁটার মতো পানি নিয়ে নিয়েছি। এখন পানিটা আমি উপরে দিয়ে দিব যেন তিলটা সুন্দর মতো সেট হয়ে যায়। আর এখানে আমি 2 টেবিল চামচ তিল দিয়ে দিব।
আর বন্ধুরা, আপনারা এই নাস্তার রেসিপিটি যখন তিলটা এখানে অ্যাড করবেন, নাস্তাটি খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। আর তিলের যে একটা স্মেল, যখন এটা আপনারা ফ্রাই করবেন তখন দেখবেন সুন্দর একটা ঘ্রাণ বের হবে। তো আমি চামিচ দিয়ে সুন্দর করে চেপে চেপে তিলগুলো বসিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে আমি একটা বেলনির সাহায্যে উপর দিয়ে কিছুটা স্প্রেড করে দিচ্ছি যেন তিলগুলো না পড়ে যায়। আর এটা আমি কিভাবে করে নিচ্ছি আপনারা তো দেখেই বুঝতেছেন। আর রুটিটা কিন্তু অনেকটা বড় আকার করে নিয়েছি, মোটা করে। তো এখন হচ্ছে আমি একটা ছুরি দিয়ে মাঝখান থেকে সমান ভাগ করে কেটে নিব। তারপর হচ্ছে এই পাশ থেকেও আমি কেটে নিব। আপনারা তো দেখেই বুঝতেছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। তো এখন এই পাশের থেকেও আমি কেটে নিব। আমার রেসিপিটি দেখতে দেখতে কোথাও যদি একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো এখন সব নাস্তাগুলো বানানো হয়ে গিয়েছে। এখন আমি নাস্তাগুলো হচ্ছে একটা প্লেটে সাজিয়ে নিব। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এই নাস্তাটি কিন্তু ছোট থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে। তো এখন হচ্ছে এগুলো আমি ফ্রাই করতে চলে যাব, তাই চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা যখন গরম হয়ে যাবে এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম। তো তেলটা যখন হালকা কুসুম গরম হয়েছে তখন আমি এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর এই নাস্তাগুলো যখন তেলে দিবেন তো তেলটা কিন্তু বেশি গরম করে দেওয়া যাবে না। বেশি গরম করে দিলে কিন্তু উপরে হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। আর চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো আঁচে রেখেছি। তো দেখুন নাস্তাগুলো ফুলে কিন্তু অনেকটা বড় হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি এক পাশ উল্টিয়ে দিচ্ছি আর অনেকটা পরিমাণ ফুলেছে, আপনারা তো দেখেই বুঝতেছেন। আর তিলগুলো কিন্তু কতটা সুন্দর মতো সেট হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি সব নাস্তাগুলোই সুন্দর করে উল্টিয়ে দিব। তো দেখুন সব নাস্তাগুলো কিন্তু আমি উল্টিয়ে দিয়েছি। এখন ও পাশ হওয়ার জন্য হচ্ছে আমি ওয়েট করব। তো ওই পাশ হচ্ছে হয়ে গিয়েছে, আমি এটাও সুন্দর করে উল্টিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আপনারা এই নাস্তাটি বানিয়ে, এখন কিন্তু ঈদ চলছে, ফ্যামিলি সবাই মিলে বসে চার আড্ডায় কিন্তু খেতে পারেন। দেখবেন ছোট থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে। আর এই নাস্তাটি বানাতে কিন্তু বেশি কিছু লাগে না, ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনারা যখন তখন বানিয়ে খেতে পারেন। তো এই নাস্তাগুলো সবগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তো অনেকটা পরিমাণ ফুলে গিয়েছে, এজন্য মাঝখানে কিন্তু ফেটে গিয়েছে। তো আমি এভাবে সব নাস্তাগুলো কিন্তু তুলে নিয়েছি। তো দেখুন কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা, আপনারা তো দেখেই নিলেন ভীষণ মজার সকাল বিকালের তিলের নাস্তার রেসিপিটি। এই নাস্তার রেসিপিটি দেখতেও যেমন সুন্দর, মাশাআল্লাহ বানাতে কিন্তু খুবই ভালো লাগে। আর বন্ধুরা, আপনারা এই তিলের পিঠার নাস্তার রেসিপিটি বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, দেখবেন বাচ্চারা খুবই খুশি হবে। তো আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। তো আজকে আপনাদের কাছে তিলের নাস্তার রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।